নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস টিবিআই বোর্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা আজকেই তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ভূগোল পরীক্ষা সংগঠিত হয়ে গেল। তা আমি তাড়াহুড়ো না করে প্রথমে প্রশ্নটা দেখে তার সঠিক 35টা প্রশ্নের উত্তরপত্র কিন্তু নিয়ে এসেছি। তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এবং একটা কথা তোমাদের আমি রিকোয়েস্ট করবো, এই চ্যানেলটা একদমই নতুন চ্যানেল এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডসের জন্য, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য মেনলি আমি এই চ্যানেলটা করেছি। অনেক ভালো ভালো কন্টেন্ট, খুব ভালো ভালো সাজেশান তোমরা কিন্তু পাবে ভবিষ্যতে। তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো এবং কেমন লাগছে ভিডিওটা আমাকে জানিও। আর এই পিডিএফটা তোমরা পেতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। নিচে দেখো একটা আমার লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের। যাই হোক, প্রথম প্রশ্ন দেখো আছে যে স্তম্ভ মেলানো, এটা সঠিক উত্তর কিন্তু বি হয়ে যাবে। নেক্সট দেখো আছে যে কাস্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত যে নামে পরিচিত, সেটা কিন্তু টেরারোসা নামে পরিচিত। নেক্সট দেখো আছে একটা বিবৃতি তোমার এখানে দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি, অর্থাৎ এ সত্য, বি সত্য, তোমার 3 মিথ্যা এবং তোমার 4 কিন্তু মিথ্যা। নেক্সট দেখো আছে তোমার নিরক্ষীয় বৃষ্টি তোমার অরণ্য অঞ্চলে অত্যাধিক উষ্ণ এবং আর্দ্র পরিবেশে বসবাসকারী আদিবাসীদের নাম কি, তাদেরকে বান্টু বলা হয়। নেক্সট দেখো আছে যে স্থূল জন্মহার বা সিবিআর হলো কি, এটা কিন্তু অবশ্যই 1 বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা বাই তোমাদের বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা ইন্টু 1000 হবে। নেক্সট দেখো আছে যে বন্যা প্রবাহ অঞ্চলে উচ্চস্থানে গড়ে ওঠা তোমাদের বসতিকে কী বলা হয়, তা শুষ্ক বিন্দু বসতি কিন্তু বলা হয়। নেক্সট দেখো আছে যে নিম্নলিখিত অঙ্কিত বসতি কোন ধরনের বসতিকে বোঝায়, তা সেটা কিন্তু রৈখিক বসতিকে বোঝায়। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো আছে যে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি, তা অবশ্যই জামনগর, গুজরাট। নেক্সট দেখো আছে যে অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল কি, তা পর্যায়ন কিন্তু বলা হয়। তারপর দেখো আছে নিম্নলিখিত প্ল্যাটফর্মগুলি নিম্নের কোনটির মাধ্যমে বা মাধ্যমটির সাথে সম্পর্কিত, সেটা হবে কিন্তু ভিডিও কনফারেন্স। নেক্সট দেখো আছে যে নিম্নলিখিত কোন বিবৃতি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তা সেটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু খাদ্য শৃঙ্খলের শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার। তারপর দেখো আছে যে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণটা কি, তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ, নলকূপ ও জলাশয়ের পদ্ধতি সেচ ব্যবস্থা গড়ে ওঠে এবং এর গড়ে তোলা ব্যয় সাপেক্ষ এবং সাধ্য। নেক্সট দেখো আছে 13 নম্বর প্রশ্ন যে নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়, তা খাড়ি বাস্তুতন্ত্র কিন্তু লক্ষ্য করা যায়। তারপর দেখো আছে যে পৃথিবীর তোমাদের সর্বাধিক লবণাক্ত হ্রদের নাম কি, তা ভ্যান হ্রদ। নেক্সট দেখো আছে যে পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় কোনটি, তার ধর্ম, জাতিগত ভেদাভেদ এটা। নেক্সট দেখো আছে যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা, এটা সি উত্তর হবে। তারপর 17 নম্বর দেখো আছে যে 3 দিক থেকে 3টি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানে রাস্তা বরাবর ড্যাশ আকৃতির তোমার গ্রামীণ বসতি গড়ে ওঠে, তা ওয়াই আকৃতির বসতি কিন্তু গড়ে ওঠে। তারপর তোমাদের দেখো আছে জলবিভাজিকা ব্যবস্থাপনায় মূল লক্ষ্য কী, তা অবশ্যই জলাশয়, মৃত্তিকা এবং উদ্ভিদের সমুন্নতি সংরক্ষণ কিন্তু হবে। নেক্সট দেখো আছে একটা স্তম্ভমেলন 19 নম্বরে, তো এটা সঠিক উত্তর ডি হয়ে যাবে। তারপর তোমাদের দেখো আছে 20 নম্বরে যে ভৌমজলের ভাণ্ডার তোমাদের সৃষ্টির জন্য ভূগর্ভে তোমাদের প্রবেশ্য এবং শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলা থাকা কিন্তু অবশ্যক প্রয়োজনীয়। নেক্সট দেখো আছে যে ভারতের যে বন্দর মারফত জাপানের লৌহ আকরিক রপ্তানি করা হয়, তা সেটা কিন্তু অবশ্যই বিশাখাপত্তনম। এবং 21 নম্বরটা তোমরা বলে দিই যে জনসংখ্যার বৃদ্ধির হার আফ্রিকা মহাদেশে কিন্তু সর্বাধিক। নেক্সট দেখো আছে যে জলবিভাজিকা অঞ্চল হলো একটি ভৌগোলিক অঞ্চল। তারপর দেখো আছে ন্যাশনাল ডিআরডি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় কিন্তু 1965 সালে। তারপর তোমাদের দেখো এখানে আছে ভাকরানাঙ্গাল পরিকল্পনার সাহায্যে ড্যাশ রাজ্যে জলসেচ করা হয়, তা পাঞ্জাব রাজ্যে কিন্তু জলসেচ করা হয়। নেক্সট দেখো আছে যে ভবিষ্যৎ জনসংখ্যার বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয় কিন্তু তোমাদের এখানে এই যে জেন অভিক্ষেপ। নেক্সট দেখো আছে যে 2011 সালের আদমশুমারি অনুসারে তোমার নিম্নলিখিত রাজ্যগুলির জনঘনত্বের ক্রমেটা কী হবে, এটা CBAD হবে কিন্তু, ঠিক আছে, অর্থাৎ বিহার প্রথমে হবে, তারপর পশ্চিমবঙ্গ হবে, তারপর তোমাদের কেরালা হবে, তারপর উত্তরপ্রদেশ হবে। নেক্সট দেখো আছে যে সঠিক বিকল্প প্রশ্নসূচকের স্থান কি, এটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য হবে। 29 নম্বরে দেখো আছে যে মহী সঞ্চরণ মতবাদের প্রবক্তাকে, তা অ্যালফ্রেড ওয়েগনার, এটা কালকে আমি সাজেশন ভিডিওতে তোমাদের কিন্তু দিয়েছিলাম। তো অবশ্যই তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে। ইভেন তোমাদের 4th সেমিস্টারের আমি অনেক বই আজকে কিনে আনলাম তোমাদের জন্য, কিন্তু ভালো আমি কোর্সও আনছি, খুব
মানে সর্বনিম্ন মূল্যে, এবং তোমরা অনেক ভিডিও ফ্রিতেও পাবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট দেখো আছে যে উন্নয়নশীল দেশে বয়স্ক লিঙ্গ পিরামিডের আকৃতি হয় কেমন? তার সমবাহু ত্রিভুজের মতো। নেক্সট দেখো আছে যে যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব রেখাচিত্র একত্রিত হয় তখন তা ড্যাশ গঠন করে, তা মধ্যরেখা গঠন করে। তারপর দেখো আছে যে হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট তোমাদের এই যে অ্যাফিসিয়ারের রূপী ভূমিরূপটি জার্মানিতে কার বলা হয়। নেক্সট 33 নম্বর দেখো একটা সম্মিলন হয়েছে, ডি হবে। দেন তোমার 34 নম্বরে দেখো এখানে অপশন হবে ডি, অর্থাৎ শীতলবায়ু, উষ্ণবায়ু, ক্রান্তীয় ঘূর্ণবাদজনিত বৃষ্টি। এবং লাস্ট প্রশ্ন তোমার হবে এটা কিন্তু, যে নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহীসোপান অঞ্চলের থেকে আহরিত হয়, তা এটা কিন্তু হবে যে এই যে ফেরোম্যাঙ্গানিজ, ঠিক আছে, নডিলস। তাই এটা তোমার পুরো অ্যান্সার ছিল। তো অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কিন্তু আমি অনেক কিছু এই চ্যানেলে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, পরবর্তী কোন টপিকে ভিডিও চাও সেটাও জানাবে। ধন্যবাদ।